আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আবারও মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয়ে গেল এবং সাথে সাথে মালয়েশিয়ায় আসার জন্য অনেক মানুষই খুব আগ্রহের সাথে আছে। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেগুলো হলো, ভিসা কলিং ভিসা চালু হয়ে গেছে এই কথা শোনার সাথে সাথে সবাই কিন্তু প্রস্তুত এবং দালাল তার গান গাওয়াও কিন্তু শুরু করে দিয়েছে। সুতরাং সবার প্রতি আহ্বান জানাবো যে কেউ যেন ওই দালালের গান শুনে, দালালের গানে আবেগে আপ্লুত হয়ে যেন মালয়েশিয়ায় চলে না এসে বিপদে না পড়ে। আর মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয়ে গেছে, এখনও পর্যন্ত কিভাবে প্রক্রিয়াটা কিভাবে আসবে, কত টাকা খরচ হবে বা কিভাবে যে প্রসেসিংটা এখনও পর্যন্ত জানা যায়নি। সুতরাং এটা ভালোভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত আমি মনে করি আপনারা কেউ দালালের কাছে টাকা পয়সা দিবেন না। আর যদি কেউ মনে করেন যে চট করে পাসপোর্ট আর টাকাটা দালালের হাতে দিয়ে চট করে মালয়েশিয়ায় চলে আসব, তাহলে আমি বলবো আপনি চট করেই প্রতারিত হবেন এবং তার সম্ভাবনাটা সব থেকে বেশি। সুতরাং সবাই সতর্ক হবেন এবং দালালের হাতে কোনোভাবেই টাকা পয়সা পাসপোর্ট দিবেন না যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়ার থেকে বা বাংলাদেশ থেকে সুস্পষ্টভাবে ঘোষণা না আসে যে কলিংয়ের কত টাকা খরচ হবে এবং আসার যে প্রক্রিয়াটা সেটা আসলে কিভাবে বা কেমন করে হবে, সেটা যতক্ষণ পর্যন্ত সুস্পষ্টভাবে ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই কারো কাছে টাকা পয়সা দিবেন না। তার কারণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি যে কত টাকা খরচ হবে কি হবে না, এটা এখনও পর্যন্ত স্পষ্ট না। সুতরাং কেউই টাকা পয়সা দিয়ে দেবেন না। আর একটা বিষয় হলো যে মালয়েশিয়াতে আসবেন, এটা কিন্তু সব সেক্টরের জন্য না, শুধুমাত্র প্লান্টেশন সেক্টরের জন্য, অর্থাৎ পাম বাগানের জন্য। সুতরাং পাম বাগানে আপনি কাজ করতে পারবেন কি পারবেন না, সে জায়গার কাজের পরিশ্রমটা কেমন হবে সেটা অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে আসবেন।